ঘোষণাপত্রের মধ্যে শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কোনো শর্ত নাই। স্বাস্থ্য শিক্ষা মৌলিক বিষয়ে তেমন কোনো এখানে প্রাধান্য পায়নি। যারা আন্দোলন করছে ছোট ছোট বাচ্চারা অনেকে এখনো পর্যন্ত মেডিকেলে ভালো চিকিৎসাও পাচ্ছে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত নিতে আজকে এসেছি মিরপুর রূপনগর এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠান নিয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ মানুষ এই জুলাই ঘোষণাপত্র থেকে কি পেলেন জেনে নেব তাদের কাছ থেকেই। জুলাই ঘোষণাপত্রের মধ্যে শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কোনো শর্ত নাই, পরিকল্পনা নাই। ঘোষণাপত্র অবশ্যই আসছে, সেখানে কিছু রাজনৈতিক দলের মতামতের উপরে ভিত্তি করেই অনেক কিছু দেওয়া হয়েছে বা পাওয়া গেছে, কিন্তু বিশেষ করে যে মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো আসলে সুনির্দিষ্টভাবে কোনো গাইডলাইন আমরা পাই নাই। শুধুমাত্র নির্বাচনের রোডম্যাপটাই আমরা ফেব্রুয়ারিতে পেয়েছি। এটা আসলে জনগণ এখানে কতটা উপকৃত হবে এটা আমি বোধগম্য না। আসলে বৈষম্য দূর হবে না, কিন্তু এটা চেষ্টা করতেছেন অন্তর্বর্তী সরকার। আশা করব আমরা তার এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে যেন আমাদের বৈষম্যটা দূর হয়। এটা তো দূর হওয়ার কোনো আকাঙ্ক্ষাই দেখছি না আমরা সামনে। স্বাস্থ্য শিক্ষা মৌলিক বিষয়ে তেমন কোনো এখানে প্রাধান্য পায়নি। পেয়েছে শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের তাদের নিজস্ব কারো এজেন্ডা পূরণ হয়েছে, কেউ বলছে হয়নি। কিন্তু ওটা তো আমাদের দেখা বিষয় নয়। আমাদের দেখা বিষয় আমাদের জাতির, দেশের মানুষের মৌলিক বিষয়গুলো কি, মৌলিক বিষয় এখানে ইনক্লুড করা হয়নি। আমরা চাই এই মৌলিক বিষয় নিয়ে আরও কিছু করার জন্য এখানে মৌলিক বিষয় আমাদের দরকার। আমি যেটা বুঝি জুলাই সনদের বিষয়টা হচ্ছে যে ওনারা যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনটা একটা স্বীকৃতি দেওয়া। 71 সালে যে আমাদের যুদ্ধ ছিল সেটাও কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই যুদ্ধ ছিল, এবং সেই বৈষম্য কিন্তু আমরা দূর করতে না পারার কারণেই আবার 24-এ আবার যুদ্ধ হয়েছে। সেটা হচ্ছে কীরকম যুদ্ধ? যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। তো সেখানে আমরা আবার 24-এও আমরা নতুন একটা ধারণা আমরা তৈরি করেছি। সেই ধারণাটাকেই আমরা হয়তো বা আবার গেজেটভুক্ত করে জুলাই সনদ নামে আমরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। কিন্তু সেটাও দেখা যাবে যে আমরা এখান থেকেও কিছু শিখতেছি কিনা বা আমাদের বৈষম্য দূর হচ্ছে কিনা, সেটা জুলাই সনদ যখন ইমপ্লিমেন্টেশন করবে বা কাজ শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো যে এই বৈষম্য আমাদের দূর হয়েছে কিনা। আন্দোলন করলাম, সেটা তো আমরা কোনো কিছু পাইলাম না। এমনকি যারা আন্দোলন করছে ছোট ছোট বাচ্চারা অনেকে এখনো পর্যন্ত মেডিকেলে ভালো চিকিৎসাও পাচ্ছে না। ঠিক আছে, তাদের কিন্তু এটা আগে জুলাই সনদের আগে তাদের আগে চিকিৎসার ব্যবস্থা, তাদের যে মা বাবা যারা আছে, যারা মারা গেছে, ঠিক আছে, তাদের আগে ব্যবস্থা করা উচিত ছিল। এই যে আমাদের যে সমন্বয়ক নিয়ে অনেক সমস্যা হচ্ছে বা বলতেছে, এটাও কিন্তু সত্য না। ওরা যদি সেই সময় সাহসিকতার পরিচয় না দিত, এই যে স্বৈরশাসকের একটা এটা কিন্তু আমরা ভাঙতেই থাকতাম না। জুলাই সনদ কাগজে একটু স্বীকৃতি ছাড়া আর কিছুই দেয়নি আমার মনে হয়। জুলাই সনদ এই যে স্পিরিট নিয়ে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, ওই কাগজে কলমে স্বীকৃতির জন্য এটা করা হয়নি। এটা করা হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের সিস্টেমকে পরিবর্তন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত অনেক সংস্কারই এই সরকার হাতে নিয়েছিল, সেই সংস্কার কমিশনগুলো নানা ধরনের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার এসেছে কি? সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। শিক্ষাক্ষেত্রে যে ধরনের সংস্কার আমরা আশা করেছিলাম এই জুলাই সনদের আমরা সেই শিক্ষা ব্যবস্থার সংস্কার দেখতে পাইনি। বারবার যদি শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হয় তাহলে আমরা গার্ডিয়ানরা কিভাবে শিখাবো বাচ্চাদেরকে, আর বাচ্চারাই বা কি নিবে? শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস যেটা থাকবে সারা জীবন। একটা নতুনত্ব আসতে পারে, তাই বলে চেঞ্জ না। যখন সরকার পরিবর্তন হয়, কারিকুলাম চেঞ্জ হয়, তাতে শিক্ষকদের সহায়রানি হয়, শিক্ষার্থীরা আসলে কিছুই বুঝতে পারে না। আমাদের এই 1 বছরে 3বার কারিকুলাম চেঞ্জ হয়েছে। আসলে এই শিক্ষা যদি এই অবস্থা চলতে থাকে, শিক্ষা ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। শিক্ষক এবং শিক্ষার্থী সকলের মধ্যে সমন্বয় দরকার আছে। শিক্ষা ব্যবস্থা সব সরকারের আমলেই তাদের অনুকূলে রাখার চেষ্টা করছে, এবং তাদের দলীয় প্রচার একটা শিক্ষা এখন ব্যবস্থা এরকম হয়ে গেছে যে একটা দলীয় প্রচার। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো সময় এতবার চেঞ্জ না আসে। একটা কাঠামো থাকবে, নতুনত্ব আসবে, বাচ্চারা শিখবে। প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা দিছে এটা আসলে সরকারি স্কুলগুলো দিছে, তো আমার মনে হয় এই তো একটা বৈষম্য। প্রথম এই বৈষম্য সৃষ্টি হয়েছিল মেধা নিয়ে, তো মেধার বৈষম্য দিয়েই তো আবার ওই প্রাথমিকের ভিত্তি, আবার কিন্ডারগার্টেনের ভিত্তি দিবে না। সেই বৈষম্য তো থাকলোই, সেই মেধাই সেই থাকলো, লাভ হইল কি? আপনারা যদি পড়ার মান ভালো করেন
তাহলে নিশ্চয়ই আপনাদের স্কুলে বাচ্চারা ভর্তি হবে। তো কিন্ডারগার্টেনের সাথে কোনো বৈষম্য থাকার দরকার হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।